আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিয়েলমি তাদের নার্জো সিরিজের নতুন একটি দুর্দান্ত লোয়ার বাজেটের 5G ফোন আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 30 সিরিজের সাকসেসর রিয়েলমি নার্জো 40 সিরিজ। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 40 সিরিজের সবথেকে দুর্দান্ত একটি ফোন রিয়েলমি নার্জো 40 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির দাম কত হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে এই দুই সাইডেই থাকবে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির সামনে থাকবে গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং এই ফোনটির পিছনে থাকবে গরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকবে একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকবে 90 হার্টজ। সো সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি একবারে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং সর্বশেষ থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবার এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 16 মেগাপিক্সেল লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন এবং এই ফোনটির পিছনে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর। এই প্রসেসরটি মিডিয়াটেকের মিড বাজেটের দুর্দান্ত একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। বাজেট হিসাবে এই ফোনটির প্রসেসর ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে। এবার আসবো এই ফোনটির সিকিউরিটি সেকশনে। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে সেন্সরটি বাজেট অনুযায়ী দ্রুত ফাস্ট হবে বলে আশা করা যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে 6000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি ভালোই ফাস্ট চার্জ করতে পারবেন। এই চার্জারটি দিয়ে এই ফোনটি 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করতে পারবেন। এবার আসবো এই ফোনটি কবে বাংলাদেশে আসবে এবং কবে ইন্ডিয়াতে আসবে। এই ফোনটি ইন্ডিয়াতে এবছরের শেষের দিকেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে 2022 সালের ফার্স্ট কোয়ার্টারে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক এই ফোনটির দাম কত হবে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 17,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে আসলে সেক্ষেত্রে এই ফোনটির দাম কিছুটা বেড়ে এই ফোনটি 22,000 টাকার মধ্যে পাওয়া যাবে অফিসিয়াল। এই ছিল নার্জো 40 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।